আওয়ামী লীগ আমলের গুম, খুন, বিনা বিচারে আটক, নির্যাতন, নিষ্ঠুরতা মানুষের সামনে তুলে ধরা উচিত বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নৃশংসতা তুলে ধরতে গুমের ঘটনা নিয়ে একটি হরর জাদুঘর করার কথাও বলেন তিনি। গুম কমিশন সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট গ্রহণের সময় ডক্টর ইউনূস এসব কথা বলেন। গুমের অভিযোগ ৩,৫০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে কমিশন। সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে র্যাবের ইন্টেলিজেন্স ইউনিটের বিরুদ্ধে। প্রেস উইং এর ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। এখন থেকে ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করলে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তারা। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। প্রধান উপদেষ্টা প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের কথা বলেন। জানান, শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও এর প্রতি আগ্রহ রয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন মানে যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে, সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম, বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিল করা নিয়ে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। তিনি জানান, 1972 সালে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে। 2018 ও 2022 সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়ের সম্মান, মর্যাদা এবং সুযোগ সুবিধা একই থাকবে। এটা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুক আজম নিশ্চিত করেছেন। আমরা এ বিষয়ে যেসব সংবাদ মাধ্যম ভুল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন, আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, পাচার হওয়া অর্থ ফেরত আনতে এবার প্রধান উপদেষ্টার আসন্ন যুক্তরাজ্য সফরে তার সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। ইউকে ভিজিটে যাচ্ছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।